হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর আমরা বসেছি হারকিপটা নিয়ে। আর হারকিপটাতে এখন একটু ইমোশনাল পার্ট চলছে, মানে কিছু কিছু পার্টে হচ্ছে ইমোশনাল, কিছু হচ্ছে একটু মজার, মানে মজার ক্লিপটা আগে যেমন মজাই দেখতাম সারাক্ষণ, এখন সেটা না, মানে মজাও রয়েছে, সাইডে ইমোশনাল সিনও একটু হয়তো রয়েছে। আর এখন কিপটিমিটা সেইভাবে দেখাচ্ছে না, মানে জিনিসটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে কিপটিমি নিয়ে কোনো বিষয় হচ্ছে না, তো যে কিপটিমি সেই লেভেলে দেখাবে যেমন আগে আমরা দেখছিলাম। তো জানি না এরপরে কি হবে, নাটকের টার্নিং পয়েন্ট হবে, ফজরের বিয়েটা কি হবে, আর বা এদিকে ভূপেনেরই কি হবে, ভূপেনকে তো দেখাচ্ছেও না। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো তোমরা পাশে থাকলে আমরা পুরো নাটকটা কমপ্লিট করবো, কারণ আমরা খুবই এক্সাইটেড আর তোমরা অনেকে এক্সাইটেড। তোমাদের সঙ্গে দেখি বলে আরো একটু মজা লাগে। হ্যাঁ একদম। তো যাই হোক, তোমাদের কমেন্ট গুলো পড়তেও খুবই ভালো লাগে, তো বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো। আর চলো শুরু করা যাক এবার। পারবো না। আমি তো কিছুতেই হিসাব মিলাতে পারছি না রে ভাগ্নে। মিলনের মতন একটা বেয়াদব ছেলেকে তুই কি স্বার্থে শেল্ডার দিলি? শুধু বেয়াদব হলে তো কথা ছিল, ও তো একটা চিটিং কেসের আসামি। তুই তাকে কিভাবে ফরাদের লাঠির হাত থেকে বাঁচালি ভাগ্নে বলতো? আপনারা যেই বিলে কথা বলতে আছেন, এত তো মনে হয় যে আপনারা ভুলিয়ে গেছেন মিলন আপনাকে ভাগ্নিয়া। আমি বুঝতে পারছি ও আমার ভাগ্নে, কিন্তু ভাগ্নে হলেই তো আমি একটা ক্রিমিনালের পক্ষ নিতে পারি না। কি বলিস? আপনারা সৎ মানুষ হিসেবে এটা নাও করতে পারেন, কিন্তু নেতা হইতে গেলে সব ধরনের মানুষের শেল্টার দেওয়া লাগে। মনে করেন সাধুরে শেল্টার দেওয়া লাগে, আবার সময়কালে চোরেরও শেল্টার দেওয়া লাগে। মানে সকল মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে দলটারে ভারী করা লাগে। ও তার মানে তোর নিজের দলটাকে ভারী করার জন্য সব ধরনের অন্যায়কে তুই প্রশ্রয় দিয়ে যাবি? এরা না, সেটা হয়েছে কি যে অনেক সময় ওই মূল ঘটনার তো মানুষের দৃষ্টি সরানোর জন্য অন্য নানান ধরনের মানুষের সাপোর্ট টাপোর্ট করা লাগে, বোঝেন না কা? তুই বুঝতে পারছিস না, মিলন যে আমাদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, ওটার মধ্যে তোর সাপোর্টটা পেয়ে যাবে না? কোনো কেল্লাহান কথা কইেন না। আমার বিশ্বাস রাখতে না পারলে তো সমস্যা। হনেন, ওই নেতা হইতে গেলে সর্প হইয়া দংশনও করা লাগে, আবার ওজা হইয়া যারাও লাগে। আচ্ছা বাদ দেন কথা, একটা জরুরি বিষয় কই। ওই কালকে দুইজনেই আমার মামু বাড়ি চললে যান, সকাল সকাল একটা বিষয়ে আলাপ আলোচনা করবো। কি ব্যাপার, কোনো প্রোগ্রাম আছে নাকি? না থাকলে আপনার কই, দুইজনে এই পারবেন আর্জেন্ট। তুই কি নেতা হিসাবে আমাদেরকে নির্দেশ করলি নাকি? ঠিক আছে, চলে আসবো। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নিশ্চয়? ওরে বাবা, নজরে জমা করবো খাওয়া দাওয়া? খাওয়াইলে খাওয়াইবে, না খাওয়াইলে না খাওয়াইবে, আমি পরে খাওয়া মানে। ওঠেন চল বলে দা, চল। লোকজন এই লোকজন, আচ্ছা কি এটা? নহর নহর কোথায় যাচ্ছে আবার রাত বিরিতে এখন ওটা? দাওনি কোথায় আসছে? দা হ্যাঁ, মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে না? কই রাত্রিবেলায় অন্ধকারের সিনে কিছু দেখাও যায় না, হালকা দেখা গেছে। যাচ্ছে রে কোথায়? কি না বুঝতে পারছি না তো, কেসটা কি হতে চলেছে, কিছুই তো দেখা যাচ্ছে না। কিছুই দেখতে পাচ্ছি না, সত্যি তো কিছু দেখা যাচ্ছে না। হালকা হালকা আলো দেখতে পাচ্ছি শুধু, কিন্তু উকি ঝুঁকি মারছে এরকম ভাবে। এই তো দেখা গেছে, ঢুকছে, কার ঘরে ঢুকছে। বাবা না, আব্বাকে মারতেছে নাকি? কি করতে চাইছে? হ্যাঁ, পাগল টাগল হয়ে গেছে নাকি?
চেয়েছে দেখি। স্বপ্ন দেখছে না কি জানি, বুঝতে পারছি না। স্বপ্ন দেখছে মনে হয়, আমার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখছে, স্বপ্ন দিয়েছে নাকি? স্বপ্ন দেখছিল। হ্যাঁ স্বপ্নই দেখছিল। আমার গালের মধ্যে কোন সেতুটা চড়তে কেন কি হয়েছে? আজ আমাদের স্বপ্ন মাথার মধ্যে আসতেছে। কি বাজে স্বপ্ন দেখছিল। তুই কোনো চিন্তা করিস নি, আগে আমার করে বিয়েটা হয়ে যাক, তারপরে তোরা বেশ হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবো। আমি একটা ভালো ফল পাওয়া যাবে। তুই কি অবস্থা। আজ তো খালি মুখে কথা চলে না নজর আলী, এত বড় একটা সুখবর চলে এসছে বন্ধু, এবার আবার তাহলে মিষ্টি হাতে করে আসলেই তো পারতে হারা ধন। নিজের স্বপন পরে দেখাচ্ছাও নজর আলী। হ্যাঁ, মুখ ফসকে কথাটা কও নাই জন্য কি মনে করো কথাটা চাপা থাকবে? সাওয়ালের বিয়ের নামে 5 বিঘা তুমি বসান দিছাও, সে কথা কি আমার করে কানে আসে না? বিয়ের নামে কতি কি কবে চাচ্ছ হারাধন দত্ত? কি কবের চাচ্ছি তা তুমিও জানো বন্ধু। বন্ধু? কিটা তোমার বন্ধু? তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব সম্পর্ক নেই। সব সময় ঝগড়া করে, সব সময়। সেটার উত্তর দাও আগে। বিয়ের নামে মানে কি? অপ্রিয় সত্যি কথাটা জোর করে বাইর না করলে হয় না বুঝো? একটা শুভ ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, আলোচনাটা তার মধ্যে। তুমি হচ্ছ একটা অসুর মানুষ, তুমি যেখানে আসাও সেখানে কি কোনো শুভ টিকতে পারে? আরে তোমার ভাবির মুখের দিকে তাকায়া তার কথা মতো আমি সাওয়ালের বিয়েতে মত দিছি, আর সেইটা নিয়ে তুমি রসিকতা শুরু করে দিছা। রাজি তো তুমি এমনি হও না রে ভাই, 5 বিঘে জমির লোভে রাজি হইছাও। 5 বিঘে জমির দলিল পাচ্ছাও কবে? হ্যাঁ, খুব ওটা 6 বিঘা হয়ে গেছে, সেই 5 বিঘা না। 6 বিঘা হয়ে গেছে। মানুষের হাত দেখে মানুষ আর ঠকায় মনে করিস যে মানুষের মনের খবর কেউ শিখে গেছা। ঠিক আছে, আমি জমির জন্য বেটার বিয়েতে রাজি হয়েছি। তোমারও তো বেটা আছে, তুমিও জমির লোভে বেটা বিয়ে দাও। তাও তো মনে করতাম যে তুমি একটা মানুষ। তার মানে তুমি কবের চাচ্ছাও যে আমি মানুষ না? ঠিক আছে, সেটাও মানে নিলাম। তবে শোনো, তোমার মতন সাওয়াল বেঁচে জবি বানানোর মানুষ যেন ভগবান আমাকে না করে, বুঝিছাও? সারাক্ষণ ঝগড়া, দেখা হলেই ঝগড়া। কি নিয়ে বুঝেছে আবার? এই যে জমি ভাগাভাগি করবে নাকি? তো মামা, কর্মকাণ্ড শুরু করার আগে আমার নানাজনের মোট সম্পত্তির একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া প্রয়োজন আমি মনে করতে আছি। মনে করেন আমার নানার বাপের সম্পত্তি প্লাস সে নিজে যে কেনছে সম্পত্তি, সব মিলাইয়া আপনার বাগান, এরপরে পুষ্কুনি, ধানি জমি সব কিছু মিলাইয়া অ্যাবাউট আপনার 45 বিঘার মতো হবে। বাবা, এরপরে আমার মামু জানে যে কিছু জোরে নাই তাও না, সেও নিজে কিছু কেনছে, কিন্তু সে ব্যাপারে আমার বলার আসলে কিছু নাই। কারণ কি? কারণ সেখানে আমার কোনো দাবি নেই। কিন্তু দুলাভাই, আপনার সেখানে দাবি আছে, কারণ আপনার স্ত্রী ভবিষ্যতে কিন্তু এই তার বাপের সম্পত্তির অংশীদার। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমার নানাজানের সম্পত্তির একটা নির্দিষ্ট অংশের হক আমার মায়ের। তুই কি আমাদের এই মুসলিম আইন শেখাতে নিয়ে আসলে কি এখানে ভাই না? কথা শেষ হয় না, কথাটা শেষ করি। আমার মায় যেহেতু এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়ে চলিয়ে গেছে, সেহেতু এই সম্পত্তির বৈধ ওয়ারিশ এখন আমি, গোলাম রব্বানি ওরফে কেটা গোল্লা। গোল্লা। কিন্তু আমার মামু যান
কি আপনার কি মনে হয়? আপনার তো কইতে অসুবিধা আছে। আমার মামুজান এই সম্পত্তি আমার বুঝাই দিতে চায় না, কিন্তু আমার তো সম্পত্তি লাগবে। আমাদের ফ্যামিলি ট্র্যাডিশনের মধ্যে এই বিষয়টা নাই, কাউরে কোনোদিন আমরা ছাড় দেই নাই, দখল আমরা করবই। কিন্তু কিভাবে করব সেই জন্য গণ্যমান্য লোকজনদের ডাকছি, জিনিসটা যাতে শান্তিপূর্ণভাবে পাই, বিনা রক্তপাতে। বিনা রক্তপাতে। তার মানে আমরা এখানে গণ্যমান্য ব্যক্তি হিসেবে আছি। এইটাই তো। এখন আমার মামু খুব খুশি হয়ে গেছে। আমার সম্পত্তি এতদিন ভোগ করছে, এখন আমি ইঞ্চি ইঞ্চি মাইট পেয়ে তো। এখানে কিসের মিটিং বইছে? যাক, বহর চলে আসছে, খুব ভালো হয়েছে। আমার মামার ছেলেদের মধ্যে থেকে একটা প্রতিনিধি দরকার ছিল, যদিও দুলাভাই আছেন। তারপরে বলি, আমি যে সম্পত্তির অংশ পাবো সেটা আসলে কিভাবে দখল করব সেটাই গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করতে আছি। কিরা গণ্যমান্য ব্যক্তি? কিরা গায়ে কথার মোটা হলি পারে গণ্যমান্য ব্যক্তি? এটা কিন্তু সিনেমা করার টাকা না, মানহানি মামলার কাজ কিন্তু করতে আছে। বহর ভাগ্নে রাগ হোস না, আমরা গণ্যমান্য ব্যক্তি না হলেও মনে করছে তোদের মামা হিসেবে গোল্লাটাকে সারা দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানিস, এই তোদের মুসলিম পারিবারিক আইনটা না আমাদের খুব পছন্দ হয়েছে। ঠিকই বলেছিস কানাই, আমাদের মধ্যে তো বাবার সম্পত্তি মেয়েরা পাই না। এখন মুসলমান করে খুব প্রশংসা করা হচ্ছে, তাই না? নিজে করে পাক ঘরের বারান্দা একটা মুসলমান উঠে খারালি পরে সাথে সাথে আপনার করে যাই চলে যায়। দেখে গুল্লা, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছ, বাইরে কিন্তু তোর মাথার ঘিলো আমি বাইর করে দেবো রে। কথা যা বলতে আসো তো ধরতে আসি না, কারণ এসব কথা আইনের মধ্যে পড়ে না। আর যদি আইনের মধ্যে টাইনে আনি তো অ্যাটেম্প টু মার্ডারের কাম করছো। কথা বলতে হবে আইনের মাধ্যমে, লাইন মতো কথা বলতে হবে। এই দেখো, কাগজপাতি জোগাড় সব শেষ, সিএস পর্সা আরএস পর্সা সব আছে। দুলে ভাই কালি করেন। কিসের কালি? কিসের কাগজপত্র? এই কাগজপত্রের উপর তো জমির ছবি আমি আঁকিয়ে দেবো। এই কাগজপত্র দেন। দুলে ভাই কাগজ, এই বহরা কাগজপত্র দেখি। এই বহরা এখানে যারা উপস্থিত আছে তাদের গায়ের দৌড় কি দৌড়তে কোনো অংশে কম আছে নাকি? তুই আইন মতো কথা বল, প্রয়োজন হলে তোর বাবাকে ডাক দে। আপনি নাকি মাস্তানি শুরু করেছেন? কিসের মাস্টারি? ঠিক করে কথা বল বলছি। ভালো দুজন প্রতিনিধি নিয়ে এসছে কিন্তু। ছেড়ে দে, ছেড়ে দে। আব্বা আব্বা, কি হলো? আমাদের সাথে গায়ের দৌড় লাগা। অন্য একটা জিডি করলে কি হবে মামা? ঠিক আছে, আমরা তো সাক্ষী। ঠিক আছে ভাই, তোমার বাবাকে ডাকতে আসবে, আমি কোনো মন্তব্য সেটা পরে দেখছি। বাবাকে ডেকে নিয়ে যাওয়ার পরের সিনটা না পরে দেখছি। হ্যাঁ, এটা দেখতে হবে ভালো করে। মানে এই মানে এই জায়গাটা খুব মজা ছিল, মানে ভয় পেয়ে গেছে কিন্তু ইয়ে কি বলে বহর কিন্তু ভয় পেয়েছে, ধরেছিল হাঁটতে হাঁটতে কোলে উঠিয়ে নিয়ে গেছে। আর একটু যে ভালো করে চেপে ধরলে কিন্তু তারপরেও কম ছিল না, তারপরে আবার কাটতে গেছিল। বাবা, তো দেখা যাক গোল্লা আদৌ তার সম্পত্তির দখলটা পায় কিনা, দখলটা রেখে দিতে পারে কিনা। একদমই ঠিক কথা। তো বাবাকে ডাকতে গেছে, দেখা যাক পরের সিনে দেখবো বাবাকে ডেকে আনার পর কি হয় বিষয়টা। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।